হ্যালো বন্ধুরা, প্রশ্ন উত্তর পর্ব 16তে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে পুরো সপ্তাহ জুড়ে আপনারা যে কমেন্টগুলো করছেন তার ভিতর থেকে সেরা 10টা কমেন্ট নিয়ে প্রশ্ন উত্তর পর্ব 16 সাজানো হয়েছে। সো আগের পর্বগুলো যদি আপনি মিস করে থাকেন তাহলে দেখে আসবেন, কারণ প্রশ্ন উত্তর পর্বগুলো নতুন ইউটিউবারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আপনাদের ইউটিউবিং করতে ছোট ছোট যে বাধার সম্মুখীন আপনারা হয়ে থাকেন সেগুলো নিয়ে আমাদের প্রশ্ন উত্তর পর্বগুলো সাজানো হয়ে থাকে। আপনাদের ভিতরে সেরা কোশ্চেনগুলো নিয়ে আসলে এই প্রশ্ন উত্তর পর্বগুলো সাজানো হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে 10টা সেরা কোশ্চেনের অ্যান্সার করব, তাই পুরো ভিডিও জুড়ে রয়েছে স্বাধীন, আর আপনারা দেখছেন স্বাধীন টেক চ্যানেল। চলুন শুরু করা যাক। প্রথম কোশ্চেন করেছেন ইসলামের দাওয়াত। উনি বলছেন, স্বাধীন ভাই, একটা মোবাইল দিয়ে কয়টা চ্যানেল চালাতে পারবো? আপনি একটা মোবাইল দিয়ে আপনার যতগুলো চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেল আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি অনেকগুলো চ্যানেল আপনার একটা মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, তবে আপনি একটা মোবাইল দিয়ে একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। 2 নম্বর কোশ্চেন করছেন মিষ্টি মধু। উনি বলছেন, ভাইয়া আমি চ্যানেল খুলেছি কালকে, বাট হোম পেজে প্লেলিস্ট আসছে না কেন? কিভাবে হোম পেজে প্লেলিস্ট আনতে হয় এটা নিয়ে আমি 3-4 দিন আগে একটা ভিডিও আপলোড করেছি, প্লেলিস্ট A to Z। ওই ভিডিওটা দেখলে আপনি একদমই ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের চ্যানেলে যাবেন, ওই ভিডিওটা দেখে নেবেন কিভাবে আপনার হোম পেজে প্লেলিস্টগুলো অ্যাড করতে হয়। আমি ওই ভিডিওতে খুব চমৎকারভাবে দেখাই দিয়েছি, সেই জিনিসটা দেখলে আপনি এই বিষয়টা একদমই ক্লিয়ার হয়ে যাবেন। 3 নম্বর কোশ্চেন করেছেন মুক্তি টিভি। উনি বলছেন, ভাইয়া এক চ্যানেলে ভিডিও অন্য চ্যানেলে ছাড়া যাবে? এক চ্যানেলের ভিডিও আপনি চাইলে অন্য চ্যানেলে ছাড়তে পারবেন, তবে সেক্ষেত্রে আগের চ্যানেল থেকে ডিলিট করতে হবে। অর্থাৎ একটা ভিডিও আপনি একটা চ্যানেলে রাখতে পারবেন, তাই চাইলে আগের চ্যানেল থেকে ডিলিট করে নতুন কেন চ্যানেলে ছাড়তে পারেন। এটা নিয়ে আমার চ্যানেলে স্পেশাল একটা ভিডিও আছে, চাইলে সেই ভিডিওটা দেখে আরও বেশি ক্লিয়ার হয়ে যেতে পারেন। রাকিব খান BDS উনি কোশ্চেন করছেন, স্বাধীন ভাই আপনাদের ইউটিউব চ্যানেলে কিভাবে ডেসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেন, লিঙ্কে ক্লিক করলে ফেসবুক আইডিতে চলে যায়, প্লিজ বলবেন। এই জিনিসটা হলো, আপনি আপনার অ্যাকাউন্টের প্রোফাইলে চলে যাবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে যাওয়ার পরে অ্যাড্রেস বারে ক্লিক করে এখানে যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কটা কপি করে আপনার ডেসক্রিপশন বক্সে সেট করে দিবেন। সেক্ষেত্রে ওখানে ক্লিক করলে অটোমেটিকলি আপনার ফেসবুক আইডিতে চলে যাবে। যদি আপনি ফেসবুক অ্যাপ্লিকেশন দিয়ে কাজটা করেন তাহলে আপনার প্রোফাইলে চলে যাবেন, 3 ডট মেনুতে ক্লিক করে এখান থেকে দেখবেন কপি দিস প্রোফাইল লিঙ্ক, ওখানে ক্লিক করে আপনি লিঙ্কটা কপি করে আপনার ডেসক্রিপশনে সেট করে দিলেই হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন করেছেন ফ্রেন্ডস ক্লাব স্টুডিও। উনি বলছেন, মাসে $100 না হলে পেমেন্ট পাবো না, ইউটিউব কি $100 কম ডলার পেমেন্ট করবে না, একটু জানাবেন। প্রথমবার ইউটিউব থেকে পেমেন্ট পাইতে হলে আপনার মিনিমাম $100 থাকা লাগবে। $100 কমপ্লিট হওয়ার পরে আপনি ইউটিউবের প্রথম পেমেন্ট পাবেন, এবং এরপর থেকে প্রত্যেকটা পেমেন্ট পাইতে হলে আপনার সেই মাসে মিনিমাম $100 ইনকাম হইতে হবে। $100 বা $100 বেশি না হলে ইউটিউব পেমেন্ট করে না। আপনার যদি এই মাসে $100 কম হয় তাহলে পরের মাসে যদি $100 কমপ্লিট হয়ে যায় তাহলে এই 2টা পেমেন্ট আপনি একসাথে পেয়ে যাবেন। আব্দুল কায়ুম ভিডিও উনি বলছেন, ভাইয়া আমি শুনলাম 1 বছরের ভিতরে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম না হলে নাকি কখনো মনিটাইজেশন চালু হবে না, এটা কি সঠিক? যে আপনাকে এই ইনফরমেশন দিয়েছে সে ভুল ইনফরমেশন দিয়েছে, সে জানে না, তাই আপনাকে এটা বলছে। 1 বছরের ভিতরে আপনার মনিটাইজেশনের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার লাগবে, এইটা সঠিক। কিন্তু 1 বছরের ভিতরে না হইলে মনিটাইজেশন পাবেন না, এইটা সম্পূর্ণ ভুল। আপনি যে কোনো 1 বছরের ভিতরে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারলেই সেই বছরে মনিটাইজেশন পেয়ে যাবেন। অর্থাৎ আজকে থেকে এর আগের 1 বছরের ভিতরে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হইতে হবে। সেটা আজকে হোক, 1 বছর পরে হোক বা 5 বছর পরে হোক, সর্বশেষ 1 বছরের ভিতরে এই টার্গেটটা ফিল আপ করতে পারলে সেই বছরেই মনিটাইজেশন পেয়ে যাবেন। এরপর কোশ্চেন করছেন AB চ্যানেল। উনি বলছেন, ভাইয়া আমার চ্যানেলের মনিটাইজেশন ডিজেবল হয়ে গেছে এমনিতে, আমার চ্যানেলটা একটু দেখে প্লিজ আমার সমস্যাটা বের করে দিন প্লিজ। আচ্ছা, আপনার চ্যানেলে কি জন্য মনিটাইজেশন ডিজেবল হয়েছে এটা তো আমাকে রিভিউ করতে হবে। সেক্ষেত্রে আপনি চাইলে আমাকে একটা মেইল করতে পারেন, অথবা এইটা নিয়ে আমার চ্যানেলে স্পেশাল একটা ভিডিও রয়েছে ডিজেবল মনিটাইজেশন আনাবেল। সেখানে ভিডিও থাম্বনেইলে বলে দেওয়া আছে যে মনিটাইজেশন পাওয়ার আগেই ডিজেবল। ওই ভিডিওটা দেখে আপনি একদমই ক্লিয়ার হয়ে যেতে পারেন। ওখানে 4-5টা রিজন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিওতে সবকিছু বলতে গেলে এই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে এবং অনেকের কমেন্ট স্কিপ করা লাগবে, তাই একটু কষ্ট করে আমার চ্যানেলে চলে যাবেন, ওই ভিডিওটা দেখে নেবেন যে মনিটাইজেশন পাওয়ার আগে মনিটাইজেশন ডিজেবল এই টপিকের উপরে যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখে আপনি আমার কথা মতো কাজ করবেন। আমি আশা করছি আপনি অবশ্যই আপনার মনিটাইজেশন ট্যাবটা ফিরে পাবেন। কিউব বাংলা 24 উনি বলছেন, বড় আমি যদি নিজে জিমেইল দিয়ে সাবস্ক্রাইব করি তাহলে কোনো প্রবলেম হবে? আপনি আপনার নিজের জিমেইল দিয়ে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই।
আপনি আপনার জিমেইল দিয়ে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন। আপনার যদি অনেকগুলো জিমেইল থাকে সেই জিমেইলগুলো দিয়ে আপনি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি কিন্তু আপনার নিজের ভিডিও নিজে দেখতে পারবেন না, সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইব করেও কিন্তু কোনো লাভ আছে না। শুধুমাত্র সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে যে 5 জন 10 জন সাবস্ক্রাইব করছে, শুধুমাত্র এই কাউন্টটা বাড়বে কিন্তু আপনার ভিউজ কিন্তু বাড়বে না। আপনি নিজের ভিডিও নিজে দেখতে পারবেন না, দেখলেই সমস্যা, সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইব করে কোনো লাভ নেই। তারপরে আপনি যদি সাবস্ক্রাইব করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নাই। এমডি সিরাজ করছেন ভাই আমার একটা চ্যানেলের কমেন্টস বক্স বন্ধ হয়ে গেছে, কারণ কি বুঝতে পারছি না। এরকম আরও আমার বন্ধুদের চ্যানেল বন্ধ হয়ে গেছে, প্লিজ এর বিষয়ে আপনি একটা ভিডিও তৈরি করেন, প্লিজ ওই চ্যানেলের লিঙ্কটা ক্লিক করে একটু ঘুরে আসুন প্লিজ। আচ্ছা, উনি বলতে চাচ্ছেন ওনার একটা ভিডিওর কমেন্ট ডিজেবল হয়ে গেছে, অর্থাৎ কমেন্ট অপশনটা নাই, ওনার বন্ধুদেরও একই সমস্যা হয়েছে। সো এইটা হলো ইউটিউবের নতুন আপডেট হয়েছে COPPA, কোপার মেড ফর কিডস এবং নট মেড ফর কিডস, এইটাই হলো রিজন। আপনার চ্যানেল যদি মেড ফর কিডস হয়, অর্থাৎ ছোটোদেরকে বাচ্চাদেরকে নিয়ে ভিডিও তৈরি করা হয়, তাইলে আপনার এই সমস্যাগুলো হবে। শুধুমাত্র কমেন্ট ডিজেবল না, আপনার চ্যানেলের স্টোরি ট্যাব থাকবে না, আপনার লাইভ চ্যাট বন্ধ হয়ে যাবে, কমেন্ট ডিজেবল হয়ে যাবে, ইনকাম কমে যাবে। এবং এই বিষয়টা নিয়ে টোটালি আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটা দেখলে আপনি একদমই ক্লিয়ার হয়ে যাবেন। যদি আপনার চ্যানেলে মেড ফর কিডস হয়, অর্থাৎ বাচ্চাদেরকে নিয়ে ভিডিও আপলোড হয়, তাহলে অবশ্যই এখানে মেড ফর কিডস সিলেক্ট করবেন। এবং যদি চ্যানেলে প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিডিও তৈরি করা হয়, তাহলে নট মেড ফর কিডস দিবেন। কীভাবে এটা সেটিং করবেন বা কীভাবে এটার সমাধান কি, এটা নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও আছে, COPPA নিউ আপডেট মেড ফর কিডস এবং নট মেড ফর কিডস। ওই ভিডিওটা দেখলে আপনি একদমই ক্লিয়ার হয়ে যাবেন। পরবর্তী এবং সর্বশেষ করছেন এমডি জিল্লুর রহমান, উনি বলছেন ভালো মানের মাইক্রোফোন, বাইরে নয়েজ না আসে, মোবাইলের সাথে কানেক্ট করা যায়, বিষয়টা একটু বলবেন প্লিজ। মোবাইলের জন্য অতটা ভালো মানের মাইক্রোফোন নাই যেটা আপনার বাইরের নয়েজটাকে একদমই রিমুভ করবে, এটাই সত্যি কথা। তবে আপনার মোবাইলটা যদি একটু মানসম্মত হয়, তাইলে এই যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন বয়া M1, এই মাইক্রোফোনটা আপনি কিনতে পারেন। এই মাইক্রোফোন যদি আপনার মোবাইল একটু মানসম্মত হয়, তাইলে ভালো পরিমাণ পারফরমেন্স আপনি পাবেন। এই মাইক্রোফোন নিয়ে আমার চ্যানেলে স্পেশাল একটা ভিডিও আছে, বয়া M1 মাইক্রোফোন রিভিউ, চাইলে সেই ভিডিওটা দেখে এই মাইক্রোফোনটা সম্পর্কে আরও বিস্তারিত ক্লিয়ার হয়ে যেতে পারবেন। মোবাইলে ব্যবহার করা যায়, DSLR-এ ব্যবহার করা যায়, পিসিতে ব্যবহার করা যায়, তারপরে আপনার যে মাইকের যে সেট রয়েছে সেখানেও চাইলে এই মাইক্রোফোনটা আপনি ব্যবহার করতে পারবেন। এক কথা চমৎকার একটা মাইক্রোফোন। আমার ভয়েস কোয়ালিটি তো আপনারা বুঝতেই পারছেন। তো আপনি চাইলে আমার মতো বয়া M1 মাইক্রোফোনটা ব্যবহার করতে পারবেন। তবে সত্যি বলতে মোবাইল দিয়ে অত বেশি ভয়েস কোয়ালিটি পাবেন না কোনো মাইক্রোফোনে, এটা ইম্পসিবল। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, নতুন কোনো ইনফরমেশন যদি আপনি পেয়ে থাকেন, আজকের এই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো। যদি মনে করেন এই ভিডিওটা শেয়ার করলে কেউ উপকৃত হবে, তার কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনার যদি এমন কোনো কোশ্চেন থাকে যেটার অ্যান্সার জানা প্রয়োজন, এই ভিডিওতে কমেন্ট করে দিন। পরবর্তী কোশ্চেন এবং অ্যান্সার পর্বে আপনার কোশ্চেনটা নিয়ে আমি চলে আসবো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।